ব্রিক্সে যোদ্ধার মতো কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দাবি করলেন বিজেপি নেতা শাহনवाज हुसैन। साथ में जो ब्रिक्स के परमानेंट मेंबर हैं वो भी आए हैं। बहुत सफल सम्मेलन हुआ है। प्रधानमंत्री जी ने आतंकवाद के खिलाफ एक योद्धा की तरह वहाँ अपनी बात को रखा है। पूरे दुनिया में आतंकवाद की वजह में उसकी जड़ में पाकिस्तान है। अब पूरी दुनिया को लगने लगा है कि अगर आतंकवाद से लड़ना है तो पाकिस्तान के अंदर जो पल रहा आतंकवाद है उसे समाप्त करना पड़ेगा। इसलिए ब्रिक्स के अंदर भी ये संदेश साफ तौर पे पूरी दुनिया में गया है। পরের খবর এবার, তিনি নাকি হিন্দুদের থুড়ি ভারতীয়দের বিরাট ভক্ত। ভোটের মুখে এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হলে ভারত আমেরিকার বেস্ট ফ্রেন্ড হবে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাতেও পঞ্চমুখ রিপাবলিকান প্রার্থী। ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠান, সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। বললেন, মোদী একজন মহান ব্যক্তি, মোদীর মতো উদ্যোগীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। তবে এখানেই থেমে যাননি ট্রাম্প। এরপরেই তিনি শুরু করে দেন ভারতীয় থুড়ি হিন্দুদের বন্দনা। I am a big fan of Hindu and I am a big fan of India. Big fan. Big fan. Let me start by stating right up front that if I'm elected president, the Indian and Hindu community will have a true friend in the White House. That I can guarantee you, that I can tell you. ট্রাম্পের দাবি, তিনি ভোটে জিতলে আমেরিকা ভারতের প্রিয় বন্ধু হবে। Under a Trump administration, we are going to become even better friends. In fact, I'll take the word even out because we are going to be best friends. পরে একটি ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাক সন্ত্রাস নিয়েও মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে সমস্যাটা জটিল। কদিন আগেই ভারতের অনেকে মারা গিয়েছেন। আশা করি এই সমস্যাটা মিটে যাবে। সন্ত্রাস দমনেও ভারতকে পাশে নিয়ে লড়াইয়ের কথা বলছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। He will defeat radical Islamic terrorism. When I'm president, we will stand shoulder to shoulder with India in sharing intelligence and keeping our people safe. গত কয়েকদিন ধরেই সমীক্ষা বলছিল ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে সমর্থন কমছে রিপাবলিকান প্রার্থীর। সমীক্ষা বলছে ভারতীয় বংশোদ্ভূতদের মাত্র 7% ট্রাম্পকে সমর্থন করছেন। হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন এর 10 গুণ বেশি ভারতীয় বংশোদ্ভূত। সমর্থনে জোয়ার আনতেই কি ট্রাম্পের এই হিন্দু তথা ভারত প্রেম, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পৃথিবী থেকে আইসিসের অভিশাপকে মুছতে চলেছে। জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুলে এবার হামলা চালাতে তৈরি ইরাকি সেনা। আবু বার্ক আল বাগদাদির হাত ধরে এই মসুল থেকেই আইসিসের উত্থান। পরে সিরিয়ার প্রেসিডেন্ট বিরোধী বিদ্রোহে যুক্ত হয় তারা। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশকে দখল করে 2014 সালে ধর্মরাজ্য বা খিলাফত তৈরির ঘোষণা করে আইসিস। খিলাফতের স্বপ্নে আইসিসে যোগ দেয় ইউরোপের হাজার হাজার তরুণ। গত 2 বছরে দখল করা এলাকার মানুষের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে আইসিস। তবে এই বছরের গোড়া থেকেই পরিস্থিতি বদলায়। সিরিয়ার দাবিক এলাকা ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে আইসিসের। আইসিসের প্রচারপত্রে দাবিকের যুদ্ধকে বারবার চূড়ান্ত সিদ্ধান্তের যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই দাবিককে সিরিয়ার বিদ্রোহীদের কাছে আইসিসের হার তাদের মনোবল চুরমার করে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মসুলেও আইসিস কোণঠাসা। এই সময় চরম আঘাত হেনে আইসিসের সাম্রাজ্য একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে ইরাকি সেনা।